কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, তো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন আর আমার এই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেন নেই, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কথায় আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন, আর কেউ স্কিপ করবেন না, টেনে দেখবেন না। আর দেখার শুরুতে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সবাই কমেন্ট করবেন, কারণ একটি কমেন্টে আমার উৎসাহ যোগাতে সাহায্য করে আমি পরবর্তীতে ভিডিও কিভাবে করব। আমি এখন গাছে পানি দিতে চলে আসলাম। তো আমি যে এখানে রেখে দিয়েছি ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি, তো এগুলো আমি 2 দিন পর পরে কিন্তু গাছে দিই। আর নতুন করে যেগুলো রাখি ওগুলা 2 দিন হয়, আবার 2 দিন আগে মানে 3টা বোতল আছে, এই 3টা বোতলের পানি 2 দিন পর পরে আর কি পানিগুলো দিই। প্রতিদিনই দিই কিন্তু পানিটা 2 দিন পর পর। তো এই যে দেখেন গাছে কিন্তু ফুল এসে গেছে, আর গাছে তরতাজাও কিন্তু অনেক, কারণ এই পানিগুলো অনেক উপকারে আসে সারের মতো। তো আমি আমি বাজার থেকে কিনে সার দিই না, আমি এই পানিগুলো ব্যবহার করি। আর তরকারির খোসা এগুলাও পচাই আমি গাছে দিই। গাছে তো পানি দিলাম, তো এখন রান্না করতে হবে না? এই গরমে কি রান্না করব বলেন তো দর্শক বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছেন, কারণ আজকে আমি রান্না করব সবজি। তো তার জন্য লাগবে অনেক রকমের সবজি। তো এগুলো আমি বাজার থেকে আনবো না, কারণ আমি আজকে টাটকা টাটকা একবারে জমির থেকে উঠিয়ে নিয়ে আসবো, আর ওইগুলাই দিয়ে আমি আজকে সবজি রান্না করব। তো সবাই আসেন আমার সাথে নদীর পাড়ে যাই। তো চলেন। তো দর্শক বন্ধুরা, কথা বলতে বলতে তো জমিতে চলে আসলাম। তো এই যে দেখেন দাঁড়া না আমুনা দাঁড়ার মতো দেখা যায়। হ্যাঁ, এত পানি দাম দিয়ে কিছু হবে না, এই পানি হয় না তো উঠবো না, এই গজাই না তো ইয়ে না। যে দাঁড়া হয়েছে যাইব গা। এই দিক না তামুনে দাঁড়াইছে, এই তো সব আমুনে দাঁড়াই যে সেটি। দেখতে ভালোই লাগে। পানির সমস্যা নাই, এনতে পানি দিয়ে এনে 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 দিয়ে দিবি। পানি সুন্দর না, ঠিকই আছে, চলে। বাজার থেকে আমি কালকে কিনে আনলাম। না খালি দাঁড়া নিব ইয়ের মাই কিনে বের করছে, আমি কালকে নেব পয়সা গেছে, আর পয়সা নিব না। ও নিরামিষে তো 2-1টা লাগে আমার দিয়ে দেবতে নিয়ে যাই পয়সা। একটা জোপা নিলে তো ই দিয়ে খাওয়া যাবো। কত এবত শাক শাক নিয়েছিলাম, আর এই শাক নিয়েছিলাম। তাই তো দেখা যাচ্ছে ওখানে কোনে বলে 5 শাক আছে। হেসে হাঁকটা এই তো কইছে গো আমাকে যে হেসে হাঁক গুলো এত সুন্দর হাসাই তো অনেক সুন্দর।
হ্যাঁ নিচে ডিফেন্স করতে পুরো ডিবার হয়ে যাবো এই যে কিনা না বিকেল বেলায় তুইলে নিয়ে গেলে না সুন্দর রোদ লাগবে না এই যে একটা বড়া কি জানি বলছে ওই নাই তো কি ও হয়তো দেরি করে হইব এলা ওরে নিয়ে উপরে থেকে নিচে থেকে উপরে না বুনছে দাঁড়া ও কিনা না ওইব না বড় না এলে টান দেখালে আমি ও হয়তো বৃষ্টি এলে হইতো হ্যাঁ হ্যাঁ বৃষ্টি এলে আবার সুন্দর হইতো এই পানি দেখ সকালে নাই রাইতে সে বিকালবেলা পানি দিলে হেডি থাকে একবারে এই জায়গায় এলে বোঝা যায় যে বাতাস কত তো পুরে একবারে কি সুন্দর ভয়ঙ্কর জঙ্গল এই এটা হলো ভয়ঙ্কর জঙ্গল ভূতের জঙ্গল আইছি বাবা একটু ভূতকে পাবি এই যে গাছের সবকিছু টাটকা একবারে খেতে থেকে তোলা সবকিছু একবারে সম্পূর্ণ কোনো কিছু কিন্তু বাজারের না তো এখন এগুলা দেয় সবজি রান্না করা হবে তো কাঁচামরিচ নাই তো তার জন্য আবার ছাদে আসলাম কাঁচামরিচ নেওয়ার জন্য এই তো এখানে কাঁচামরিচ নিয়ে আসলাম আর এখন এক এক করে সব সবজিগুলো আমি কেটে নেব কি একটা বই বাইরেছে ওই বইয়ের মধ্যে পড়া কইলে এটা বইয়ের উপরে শব্দ করে পড়াও হয়ে মোবাইলে দেখাও এই যে এখানে কিন্তু আমি সব সবজিগুলা কেটে নিয়েছি আর এখন এগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কেটে রেখেছি মিষ্টি আলু এখানে আছে পুঁই শাকের ডাঁটা আর এমনি ডাঁটা মিষ্টি লাউ এই যে মিষ্টি লাউ আছে এখানে আরও আছে পুঁই শাক সজনে আর রান্না করবো আমি এই যে ডাউল দিয়ে তো ডাউলটা আমি আগে ভিজিয়ে রেখেছি আর এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে পরে বসিয়ে দেব আর এই যে এখানে কড়াইতে সব কিছু নিয়ে নিতেছি আর এখানে আছে পুঁই শাক ঢেঁড়স টমেটো
সজনে। তো এগুলো আমি কিন্তু এখন দেবো না, এটি পরে দেবো, কারণ এখন যদি দিতে যাই সব গলে যাবে। তো আগে আমি এই সবজিগুলো সব কষাই নিব, তারপরে কিন্তু ওগুলা দিয়ে দেবো পরে, যাতে সব কিছু না গলে। তো এই যে এখানে আমি কথা বলতে বলতে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো ডাউলগুলা, এগুলা কিন্তু মসুরির ডাল। এখন দিয়ে দিলাম আদা বাটা। এখানে মশলা জাতীয় সব কিছু দিয়ে আমি কিন্তু এই যে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন কষানো প্রায় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এরকম সব সবজি মিক্স করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। কারণ এই গরমের মধ্যে, খরার মধ্যে এত মাছ মাংস খেতে ভালো লাগে না। আর এখানে এই যে জমির সব টাটকা সবজি, তো এই জন্য এই যে তাড়াতাড়ি করে গলেও গেছে, বেশি সে টাইম লাগে নাই। এই যে, আর এই যে এখানে আমি পুঁই শাক দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব কেটে রাখা সজনে, ঢেঁড়স, টমেটো। তো এই যে দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে পরে বাগার দেব। তাই তো, বাগারে জিরা মিরা না দিলে ভালো লাগে না। বাগারের মধ্যে জিরা দেওয়া হইব, আর রসুন। নিয়ে রাখলাম। এই তো আমার রান্না বান্না করা শেষ। তো কেমন হলো রান্না সবাই কমেন্টে জানাইবেন। আর আজকের রান্না এখানে আছে পাঙ্গাস মাছ আলু বেগুন দিয়ে, আর এখানে আছে সবজি, এই যে আরও আছে মুরগির মাংস। তো ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।